আর এই মুহূর্তে আরেকটি বড় খবর দেব আপনাদেরকে। ফের মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে বৈঠকের সম্ভাবনা। ফের মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ফের বৈঠকের সম্ভাবনা দেখা দিচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। আর 3 আগেই এই নিয়ে আলোচনা হতে পারে। আন্দোলনকারীদের প্রতি সহমর্মী মুখ্যমন্ত্রী। আমরা দেখেছিলাম যে নবান্নে এই বৈঠক ভেস্তে গিয়েছিল। গতকাল কালীঘাটে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকও ভেস্তে গিয়েছিল। তবে ফের একবার এই বৈঠক হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি এই নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে। দীপ্তিমান, দেখো, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যেটা জানতে পারছি আমরা, সেটা হলো যে ডাক্তারদের সঙ্গে হয়তো একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আগে। মুখ্যমন্ত্রী এর আগেই বলেছিলেন যে তিনি এই আন্দোলনের সহমর্মিতা এবং তিনি এই আন্দোলনকে কুর্নিশ জানান। সুতরাং এর বিরূপ কোনো প্রভাব চিকিৎসকদের ওপর, জুনিয়র ডাক্তারদের ওপর যাতে না পড়ে, এবং পুরো বিষয়টি নিয়ে তিনি হয়তো মঙ্গলবারে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে একটা বৈঠক হতে পারে বলেই আমরা এখনো জানতে পারছি। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর যে বারবার অপেক্ষার পরেও ভেস্তে গিয়েছিল আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর গতকাল কালীঘাটে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকও ভেস্তে গিয়েছে। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আর জি কর কাণ্ডে। তবে তার আগেই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে এই বৈঠক হতে পারে। আন্দোলনকারীদের প্রতি সহমর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বৈঠক হওয়ার সম্ভাবনা।